আজকে যমুনায় সরকারের উচ্চ পর্যায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রুদ্ধদ্বার বৈঠক শেষে দেশের অর্থমন্ত্রী পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন তাতে এমন কিছু চমকপ্রদ তথ্য রয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। প্রথমেই আমাদের সেই সবচেয়ে আলোচিত বিষয়টি নিয়ে কথা বলা দরকার, যেটি নিয়ে এখন হাটে মাঠে ঘাটে এবং সচিবালয়ের অলিন্দের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সেই যুগান্তকারী সিদ্ধান্তটি হল সরকারি কর্মচারীদের জন্য বেতনের একটি নতুন এবং যৌক্তিক অনুপাত নির্ধারণ করা। খবরে প্রকাশ, সিদ্ধান্ত হয়েছে সাধারণ কর্মচারীদের জন্য বেতন অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:5 এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য সেটি নির্ধারণ করা হয়েছে 1:6। এখন আপনাদের মনে একটি খুব স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে যে এই অনুপাত নির্ধারণের মানে আসলে কি এবং এটি সাধারণ কর্মচারীদের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ। বিষয়টি একটু পরিষ্কার করে বলা যাক। দীর্ঘদিন ধরে আমাদের দেশের সরকারি বেতন কাঠামোর ভেতরে একটি অনেক বড় ক্ষত বা বৈষম্য লুকিয়েছিল। একদম নিম্ন পদের অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের একজন কর্মচারী এবং সর্বোচ্চ পদের একজন কর্মকর্তার বেতনের অঙ্কের মধ্যে যে বিশাল ব্যবধান ছিল, সেটি অনেক ক্ষেত্রেই ছিল চরম অযৌক্তিক, অস্বচ্ছ এবং বৈষম্যমূলক। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যে হারে বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা পেতেন, একজন নিম্নপদের কর্মচারী সেই তুলনায় বলতে গেলে কিছুই পেতেন না। জীবনযাত্রার ব্যয় সবার জন্যই সমান হলেও বেতনের এই আকাশ-পাতাল পার্থক্যের কারণে নিম্ন আয়ের কর্মচারীরা চরম মানবেতর জীবনযাপন করতে বাধ্য হতেন। নতুন এই অনুপাত নির্ধারণের মাধ্যমে সেই বিশাল ব্যবধানকে একটি নির্দিষ্ট, স্বচ্ছ এবং বিজ্ঞানভিত্তিক কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে। এর মানে হল, সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন যদি 1 টাকা হয়, তবে সর্বোচ্চ পদের একজন কর্মকর্তার বেতন হবে 5 টাকা বা 6 টাকা। এর বেশি কোনোভাবেই হতে পারবে না। এর ফলে একেবারে নিচের ধাপ থেকে শুরু করে সর্বোচ্চ পদ পর্যন্ত বেতনের একটি চমৎকার যৌক্তিক এবং গ্রহণযোগ্য গ্রেডেশন তৈরি হবে, যেখানে একজন মানুষের পদমর্যাদা এবং দায়িত্ব অনুযায়ী বেতনের পার্থক্য থাকবে ঠিকই, কিন্তু সেই পার্থক্য আর আগের মতো আকাশ-পাতাল হবে না। সেই পার্থক্য হবে মানবিক, গ্রহণযোগ্য এবং সবার কাছে বোধগম্য। এই নতুন এবং সমতাভিত্তিক কাঠামোর ইতিবাচক প্রভাব শুধু আজকের কর্মরতদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতের নতুন নিয়োগ, পদোন্নতি এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রমেও এটি দীর্ঘমেয়াদী একটি ইতিবাচক পরিবর্তন আনবে এবং কাজের প্রতি সবার স্পৃহা বহুগুণ বাড়িয়ে দেবে। কিন্তু সত্যি কথা বলতে কি, আজকের সবচেয়ে বড় এবং চমকপ্রদ ঘোষণাটি কিন্তু এটি নয়। আজকের সবচেয়ে বড় এবং অভাবনীয় ঘোষণা হল শতভাগ অবসর ভাতা বা শতভাগ পেনশন চালু করার ঐতিহাসিক সিদ্ধান্ত। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, এতদিন একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়, যৌবনের সবটুকু শক্তি এবং মেধা দিয়ে পুরো কর্মজীবন দেশের সেবায় উৎসর্গ করার পর যখন ক্লান্ত শরীরে অবসরে যেতেন, তখন তিনি কি পেতেন? তিনি পেতেন তার শেষ মূল বেতনের মাত্র একটি ক্ষুদ্র অংশ। সেই সামান্য ভাতা দিয়ে বর্তমান সময়ের এই লাগামহীন মূল্যস্ফীতি এবং আকাশচুম্বী দ্রব্যমূল্যের বাজারে সংসার চালানো যে কতটা নিদারুণ কষ্টের, তা হয়তো যাদের পরিবারে এমন অবসরপ্রাপ্ত বয়স্ক কেউ আছেন তারাই সবচেয়ে ভালো জানেন এবং মর্মে মর্মে উপলব্ধি করেন। বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীরে বাসা বাঁধে নানা ধরনের রোগব্যাধি। তখন চিকিৎসার জন্য প্রয়োজন হয় অনেক টাকার, কিন্তু পেনশনের ওই সামান্য টাকা দিয়ে অনেক সময় জীবন রক্ষাকারী ওষুধটুকুও কেনা সম্ভব হয় না। শেষ বয়সে এসে নিজের চিকিৎসার জন্য বা একটু ভালো খাবারের জন্য অন্যের মুখের দিকে তাকিয়ে থাকার যে নিদারুণ গ্লানি, সেটি আসলে কোনো ভাষায় বোঝানো সম্ভব নয়। আজকের এই ঐতিহাসিক সিদ্ধান্তের পরে সেই হতাশা এবং বঞ্চনার দিন শেষ হতে চলেছে। এখন থেকে একজন সরকারি কর্মচারী তার চাকরি শেষে তার সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের একদম সমপরিমাণ ভাতা আজীবন পাবেন।
হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, শতভাগ অর্থাৎ পুরোটাই পাবেন। এবং এই সুবিধাটি শুধু তার নিজের জন্যই নয়, এটি তার পুরো পরিবারের এবং স্ত্রী বা স্বামীর আর্থিক নিরাপত্তার একটি বিশাল এবং স্থায়ী ভিত্তি হয়ে উঠবে। এই একটিমাত্র সিদ্ধান্তের সামাজিক প্রভাব কতটা গভীর এবং সুদূর প্রসারী, সেটা একটু গভীরভাবে ভাবলেই পরিষ্কার বোঝা যায়। দেশের লক্ষ লক্ষ প্রবীণ কর্মকর্তা কর্মচারী, যারা এতদিন আগামী দিনের অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন এবং ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন, তারা এখন বুক ফুলিয়ে জানতে পারবেন যে রাষ্ট্র তাদের কথা ভুলে যায়নি। তারা এদেশের জন্য, এদেশের মানুষের জন্য তাদের জীবনের যে সোনালী সময়টুকু দিয়েছেন, রাষ্ট্র আজ তার যথাযোগ্য এবং সম্মানজনক মূল্য দিতে প্রস্তুত। এখন আমরা একটু ভিন্ন দিক থেকে এই বিষয়টা নিয়ে ভাবতে পারি। এই সিদ্ধান্তের ফলে যে শুধু চাকরি শেষে অবসরপ্রাপ্তরাই উপকৃত হবেন, বিষয়টি কিন্তু মোটেও তেমন নয়। বর্তমানে যারা চাকরিতে কর্মরত আছেন, তাদের মনস্তাত্ত্বিক এবং মানসিক জগতেও এটি একটি বিশাল বড় পরিবর্তন নিয়ে আসবে। একজন তরুণ বা মাঝবয়সী কর্মচারী যখন নিশ্চিতভাবে জানেন যে জীবনের শেষ দিনগুলিতেও তার জন্য একটি সম্মানজনক আর্থিক নিশ্চয়তা রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ রয়েছে, তখন তিনি তার দৈনন্দিন রাষ্ট্রীয় কাজে আরও অনেক বেশি সৎ, সাহসী এবং মনোযোগী হতে পারবেন। ভবিষ্যৎ সঞ্চয়ের চিন্তায় তাকে আর অবৈধ উপার্জনের পথ খুঁজতে হবে না। ফলে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা দুর্নীতির প্রলোভন অনেক কমে আসবে। কর্মচারীরা যখন শান্তিতে থাকবেন, তখন স্বাভাবিকভাবেই তাদের সেবার মান অনেক বাড়বে এবং দেশের সাধারণ মানুষ পাবেন আরও বেশি কার্যকর, আরও বেশি আন্তরিক এবং হয়রানিমুক্ত সরকারি সেবা। এর পাশাপাশি এই সুদূরপ্রসারী সিদ্ধান্ত দেশের লাখো মেধাবী তরুণ প্রজন্মের কাছে সরকারি চাকরির আকর্ষণকে আরও বহু গুণে বাড়িয়ে দেবে। আগে আমাদের দেশের অনেক মেধাবী শিক্ষার্থী ভাবতেন যে সরকারি চাকরিতে বেতন কম, তাই বেসরকারি খাতে বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে গেলে হয়তো বেশি আয় এবং বেশি সুবিধা পাওয়া যাবে। ফলে অনেক মেধাবী তরুণ বিদেশে পাড়ি জমাতেন অথবা বেসরকারি কর্পোরেট জগতে চলে যেতেন। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে। যখন একজন তরুণ জানবেন যে সরকারি চাকরিতে যোগ দিলে তার জীবনের শেষ দিন পর্যন্ত একটি নিশ্চিত এবং পূর্ণাঙ্গ আর্থিক সুরক্ষার নিশ্চয়তা মিলবে, তখন সরকারি সেবার এই মহান পেশাটি দেশের শীর্ষ মেধাবীদের কাছে অনেক বেশি লোভনীয় এবং আকর্ষণীয় হয়ে উঠবে। এর ফলে মেধা পাচার রোধ হবে এবং আমাদের দেশ পাবে আরও অনেক বেশি দক্ষ, আরও বেশি সৎ এবং নিবেদিত প্রাণ এক নতুন প্রজন্মের প্রশাসন, যা একটি উন্নত রাষ্ট্র গঠনের প্রধান শর্ত। এবার আসা যাক সেই অতি গুরুত্বপূর্ণ প্রশ্নে, যেটি এই মুহূর্তে আপনাদের সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। এত বিশাল একটি আর্থিক এবং কাঠামোগত পরিবর্তন বাস্তবে রূপায়িত বা বাস্তবায়ন হবে কিভাবে? আমরা সবাই জানি যে এত বড় একটি বিশাল কর্মযজ্ঞ হাতে নিতে গিয়ে প্রথম দিকে বেশ কিছু প্রশাসনিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ সামনে আসবেই। দেশের লক্ষ লক্ষ কর্মচারীর পুরনো তথ্য আপডেট করা, সবার জন্য নতুন গ্রেড এবং স্কেল নির্ধারণ করা, পুরনো বেতন কাঠামোর সঙ্গে নতুন কাঠামোর সমন্বয় সাধন করা, এগুলো মোটেও কোনো সহজ বা জাদুর কাঠির কাজ নয়। কিন্তু সরকারের যদি সঠিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, আধুনিক ডিজিটাল প্রযুক্তির যদি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় এবং প্রতিটি ধাপে যদি কঠোর নজরদারি থাকে, তবে এই সাময়িক চ্যালেঞ্জগুলো খুব সহজেই অতিক্রম করা সম্ভব। ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগগুলো এই বিশাল পরিবর্তনের জন্য তাদের প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে বিভিন্ন বিশ্বস্ত মাধ্যম থেকে জানা যাচ্ছে। তবে এই পুরো বাস্তবায়ন প্রক্রিয়ায় একটি বিষয় সবকিছুর ঊর্ধ্বে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর সেটি হল শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা। সরকারের এই নতুন সিদ্ধান্তের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের একজন সাধারণ কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে নতুন বেতনের বর্ধিত টাকা পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ যদি অত্যন্ত নিখুঁতভাবে এবং সঠিকভাবে পর্যবেক্ষণ না করা হয়, তাহলে সেখানে অনিয়ম এবং দুর্নীতির বিশাল সম্ভাবনা তৈরি হবে। আর যদি দুর্নীতি হয়, তাহলে সরকারের এই মহৎ উদ্যোগের মূল উদ্দেশ্যটাই একেবারে নষ্ট হয়ে যাবে। তাই প্রতিটি স্তরে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা এই মুহূর্তে রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে বড় এবং প্রধান দায়িত্ব। এই চমৎকার সিদ্ধান্তের একটি বড় অর্থনৈতিক প্রভাবও রয়েছে, যা কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়।
যখন দেশের প্রায় ২৫ লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর আয় একসাথে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে তখন স্বাভাবিকভাবেই বাজারে তাদের পণ্য কেনার ক্ষমতা বা ক্রয় ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। মানুষের হাতে টাকা থাকলে তারা বেশি বেশি কেনাকাটা করেন। এই বর্ধিত চাহিদা দেশের সার্বিক ব্যবসা বাণিজ্য এবং উৎপাদনমুখী অর্থনৈতিক কার্যক্রমকে আরও অনেক বেশি গতিশীল করে তুলবে। শিল্প কারখানায় উৎপাদন বাড়বে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বাণিজ্যে নতুন করে গতি আসবে এবং সব মিলিয়ে দেশের মোট দেশজ উৎপাদনে বা জিডিপিতে এর একটি বিশাল ইতিবাচক প্রভাব পড়বে। তবে একই সাথে আরেকটি বিষয় সরকারকে এখন থেকেই অত্যন্ত কঠোর এবং সতর্ক নজর রাখতে হবে, সেটি হল বাজার নিয়ন্ত্রণ। কারণ আমাদের দেশের অসাধু ব্যবসায়ীদের একটি পুরনো বদাভ্যাস আছে। তারা যখনই শুনতে পান যে সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়ছে বা পে স্কেল আসছে, তখনই তারা কোনো কারণ ছাড়াই রাতারাতি সিন্ডিকেট করে চাল, ডাল, তেল